টিআই স্যারের। কেমন আছো তুমি? ভালো আছি। এখানে কেন আসছো? তোমার খুব ইচ্ছা করে গণভবনের ভিতরে ঢোকার? হ্যাঁ, টিভিতে দেখি সব সময়। তাই? কত দূর থেকে আসছো? ফার্ম গেটে। আচ্ছা, ঢুকতে পেরেছো? কার সাথে আসছো তুমি? আমার আম্মুর সাথে। তোমার আম্মুর সাথে আসছো? আর কে কে আসছে? আমার ভাই বোন আছে। দেখি ওদের। কেমন আছো তোমরা? তোমরা কি খুশি? তোমরা যা চেয়েছিলে সেটা পাইছো? এখন আর কি চাও? তোমরা আর কি চাও? আমরা আর কিছু চাই না, আমরা চাই আমাদের দেশে আবার শান্তি ফিরে আসুক। অনেক ধন্যবাদ, ভালো থেকো। গণভবন যেন ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখানে হাজারো শিক্ষার্থী এবং আর্মিদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এবং সেই সাথে যারা অনেক ধরনের মালামাল নিয়ে গিয়েছিল তারা নিজ দায়িত্বে কিছু কিছু মাল ফিরিয়ে দিয়ে এখানে আমি আবার গুলশানের কাজ করছি, জাস্ট খালি আমি জুস বানাই যাচ্ছে। আর যারা ভার্জিন মহিদ খেয়েছেন কিনা, হয়তো খেয়েছেন, সব পারি এরা সবাই ভার্জিন মহিদ রাস্তাটাকে ট্রাফিকের খেলে পরিবর্তে পেটটা তারা হালকা আসলে তাদের নিজের মতো করে কাজগুলোতে এগিয়ে আসছে, কাজ করছে। না না আপু, ঢুকতে দিবে না, না ঢুকতে দিবে না। আমি তো বললাম, অনেক আর্মিদের বলছিলাম, আমি দেখার জন্যই আসছি। তো অনেকভাবে আমি আসলে বাহিরে থেকে দেখলাম যে আসলে এখানে ঢোকার কোনো সিস্টেম নাই, বহিরাগতরা আর ঢুকতে পারবে না, যা হওয়ার সেটা তো হয়েই গিয়েছিল। তো এখন সবাই এইভাবে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে এবং কাজ করছে। আচ্ছা আচ্ছা, জনসাধারণদের ঢোকা একদম হয়ে গেছে। ও এখানে ওঠা যাবে না, সরি সরি যান। ঢাকার বাহির থেকে যে যেভাবে পাচ্ছে, আজকে হয়তো বা পল্টন ময়দানে সমাবেশ হবে, সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছে সবাই। ছাত্ররা যারা দেশের জন্য আন্দোলন করলো, আজ তারা আসলে বিভিন্ন কাজে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়েছে। সমাবেশ হচ্ছে পল্টন ময়দানে, এটা আসলে আমাদের দেশটা কোন দিকে মোড় নিবে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি কী হতে যাচ্ছে আমাদের দেশ।